আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়াল মাসুমিন আল আজমাইন আম্মা বাদ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের তাইয়্যিবা আতা করে পবিত্র মাহে মুহররম মাসের পবিত্রতম দিনে আল্লাহ তাআলার এক বান্দার বাড়িতে আয়োজিত শহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিল পাকে আমাকে আপনাকে উপস্থিত করেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাসের 10ই মুহররম আশুরা পাক ইয়াউমে আশুরার দিনে কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের যে শাহাদাত, এই শাহাদাতকে ঘিরে আমাদের সমাজের মধ্যে অনেক মতানৈক্য তৈরি হয়েছে। বর্তমানে বিশেষ করে কারবালার আলোচনা করলে, কারবালার কথা বললেই যেন অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তার ভিতর থেকে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করি। খুব রিসেন্টলি 2 থেকে 3 দিন আগে আর কি, আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা প্রোগ্রাম হয় আমার। তো সেখানে আমাদের তরিকা থেকে আমি গিয়েছিলাম, আরও জামাত ইসলামের অনেক আলোচক ছিল, বড় বড় বক্তারা ছিল। তো আমাকে ওনারা প্রধান আলোচক হিসেবে রেখেছিল। দূর থেকে যাচ্ছি, নতুন মেহমান এই জন্যে। তো আমার আগেও অনেক আলোচনা হয়। তো কারবালার ব্যাপারেই ওনাদের আমাদের বলেছিলেন বলার জন্যে। তো সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারা আমাকে করেছিল আর কি। তো যে প্রশ্নটা এ পর্যন্ত কেউ আমাকে কখনো করে নাই বা আমার মাথায় কখনো এভাবে আসে নাই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মানুষের মাঝে কত রকমের প্রশ্ন শয়তান মানুষের মাথার মধ্যে দিয়ে থাকে। হ্যাঁ, যে আমি এটা মানব না, এই মানব না এটাকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের মাথার মধ্যে কত প্রশ্ন ঘুরে বেড়ায়। একটা আজব প্রশ্ন, আপনারা কখনো এটা চিন্তা করেন না এভাবে, আমিও কখনো এটা ভাবি নাই। প্রশ্নটা ছিল এমন যে লক্ষ লক্ষ নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার বানাইল? বুঝছেন না ব্যাপারটা? এইভাবে আমাদের মাথায় আমরা কখনো চিন্তাই করি নাই। এই প্রশ্ন আমাদের কাছে যাবৎ কেউ করে নাই। ওইখানে আমাকে করছিল এটা, যে লক্ষ লক্ষ নবী রাসূল থাকতে হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার? তার মানে প্রশ্নটা হচ্ছে এটা যে এই হাসান হুসাইনকে জান্নাতের সর্দার না বানাইলে কি আল্লাহর হইতো না? এত বড় বড় নবী রাসূল ছিল, কোনো একজনকে জান্নাতের সর্দার বানাই দিলেই তো হইতো। হ্যাঁ, লক্ষ লক্ষ নবী রাসূল রাইখে যাদের নবীর দরজা নাই, যারা নবী না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্দার বানাই দিল। একটা আজব ব্যাপার। এই প্রশ্নটা আমাকে করেছিল। এই একটা প্রশ্নের উপরে 1 ঘন্টা আলোচনা করেছিলাম, জাস্ট একটা প্রশ্নের উপরে, যে আল্লাহ তাআলা কেন এত নবী রাসূল থাকতে হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার বানাইল? আমি কিন্তু এই প্রশ্ন এ যাবৎকালে কখনো আমার মাথায় আসেও নাই। স্টেজেই প্রশ্ন করলো, তোর প্রশ্নের উপরেই ইনস্ট্যান্ট হুজুর পাকের নেগাহে কেরাম, মওলা পাকের নেক নজর, দিয়ানে পাকের মধ্যে জি হুজুর মওলা পাক লিখেছেন, আম্বিয়া কে ভি সরু ছায়া হোঙ্গে রোজ হাসর, ইয়া আলিয়ে মুর্তজা এই পরপাকটার মধ্যে হুজুর মওলা পাক বলছেন যে আম্বিয়া যারা পায়গম্বর, কিয়ামতের মাঠে তারা মওলা আলীর সাফায়াতের জন্য, সুপারিশের জন্য উনার পিছনে সঙ্গী হবে, তাই না? দিয়ান পাকের মধ্যে এই কথা কিন্তু মওলা পাক লিখেছে। একটুখানি ব্যাপার না। তাহলে মওলা হাসান পাক, হুসাইন পাক কেন জান্নাতের সর্দার হবেন না? আম্বিয়াদের সর্দার যদি মওলা আলী আসসালাম হইতে পারে, তাহলে জান্নাত কেন হবেন না? এই কথা ঠিকই বলেন, এই কথাটাই ফয়সালা করে। তো ব্যাপার হচ্ছে, তো এই যাবতীয় আর অনেক প্রশ্ন আমাদের সমাজের মধ্যে ঘুরপাক খায়। ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালাম, এনাদের যে শাহাদাত আর অন্যান্য সাহাবায়ে কেরামের যে শাহাদাত, এই দুইটা শাহাদাত কখনো এক জিনিস না। এটা রাত এবং দিনের মধ্যে পার্থক্য আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের সমাজের মধ্যে মানুষের চিন্তা ভাবনা এটা
যে এত সাহাবায়ে কেরাম শহীদ হলো, কারো জন্য তোমরা কান্নাকাটি করো না, এদের জন্যই তোমাদের কান্নাকাটি করা লাগে। মহরম মাস আসলে তোমাদের শোকের বন্যা বয়ে যায়। কেন হয় এটা? এর মূল কারণ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য কাঁদেন নাই। রসুল পাকের অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, ইসলামের জন্যই শহীদ হয়েছেন, দিনের জন্যই শহীদ। ইকোটা কমায় দিয়েন তো, একটু প্রবলেম করতেছে। দিনের জন্যই শহীদ হয়েছেন, ধর্মের জন্য শহীদ হয়েছেন, রসুল পাক কারোর জন্য কাঁদেন নাই, এই জন্য আমরা কাঁদি না। আর হাসান এবং হুসাইন আলাইহিমাসসালামের শাহাদাতের আগেই রসুল পাক কেঁদেছেন, এই জন্য আমরা কাঁদি। এটা হচ্ছে মূল কথা। আমরা ধর্ম পালন করি, ইকো দিয়েন না, ইকো একবারে ডাউন করে দেন। আমরা ধর্ম পালন করি কার? মোল্লার ধর্ম পালন করি না রসুল পাকের? রসুল পাকের ধর্ম। যেহেতু রসুল পাকের ধর্ম পালন করি, তো রসুল পাক যেটা করেছেন আমাদের জন্য ওটাই ধর্ম, ওটাই শরিয়াত, ওটাই দিন, ওটাই ইসলাম। বাকি কে কি করলো ওটা আমাদের দেখার টাইম নাই। এখন ঠিক আছে, হ্যাঁ? বাকি কে কি করলো ওটা আমাদের দেখার টাইম নাই। রসুল পাক কি করেছেন? ধরো রসুল পাক এনাদের জন্য কেঁদেছেন, তাই আমরা কাঁদি। এইবারে আসেন, এত নবী রাসূল রাগ থেকে আল্লাহ তাআলা কেন এই দুইজনকে জান্নাতের সরদার বেছেছেন? তার দেখেন প্রথম ছোট্ট একটা কারণ আমি আপনাদেরকে বলি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি যখন ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কুরবানি করতেছিলেন, নির্দেশটা তো আল্লাহ তাআলার ছিল, আল্লাহর জন্য জবেহ করছেন, কুরবানি করছেন, তো চোখের উপরে পট্টি বেঁধে নিয়েছিলেন। চোখের উপরে পট্টি বেঁধে নিচ্ছেন এই কারণে যে নিজের সন্তানের কুরবানি উনি নিজে চোখে দেখতে পারবেন না। এই সৎ সাহস ওনার ভিতরে নাই। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কিন্তু আল্লাহর খলিলুল্লাহ। যতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন আছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিলুল্লাহ হওয়া সত্ত্বেও আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করতে গিয়ে চোখে পট্টি বেঁধে নেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কোনো নবী নন, কোনো খলিল নন, কোনো রাসূল নন, হ্যাঁ, কোনো রিসালাত, কোনো নবুয়ত আল্লাহ তাআলা ওনার উপরে দেন নাই। উনি ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য চোখের উপরে পট্টি বেঁধে নেন নাই। এই জন্য উনি জান্নাতের সরদার। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই, উনারা দিচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পট্টি বেঁধে নেন। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার বেটা আলী আকবরকে কারবালায় পাঠায়া দিয়া একটা উঁচু টিলার উপরে দাঁড়ায় দেখতেছেন ওনার বেটাকে কিভাবে তারা শহীদ করতেছে, কিভাবে জবেহ করতেছে, কে তীর মারতেছে, কে বর্ষার আঘাত করতেছে, কে তরবারির আঘাত করতেছে, এ টু জেড ইমাম হুসাইন চোখের সামনে দাঁড়ায় দেখতেছেন নিজের চোখে। তারপরেও আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছেন না রব্বুল আলামিন, যারা আমার সন্তানের সাথে এইভাবে, আপনি চিন্তা করেন 22,000 কুকুরের মাঝে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার বেটাকে পাঠিয়ে দিয়েছেন। 22,000, যেন 22,000 কুকুর চতুর্দিক থেকে ওনার সন্তানকে কামড়ে কামড়ে খাইতেছে। ব্যাপারটা এমন, বাবা দাঁড়ায় দেখতেছেন সামনে, চোখে পট্টি বেঁধে নেন নাই। উনি চাইলে কিন্তু তাঁবুর মধ্যে থাকতে পারতেন, যে আমার বেটার শাহাদাত আমি নিজের চোখে দেখতে পারবো না, এটা আমি ধৈর্য ধরতে পারবো না। তারপরেও গিয়ে শাহাদাত বরণ করাটা দেখলেন উনি। কেন দেখলেন? এই জন্য উনি জান্নাতের সরদার। যেটা সারা জাহানের কারো পক্ষে সম্ভব না, সেটা উনি করেছেন। এই জন্য উনি সকলের সরদার। বোঝেন নাই? মানে সরদার যিনি, নেতা যিনি, ওনার মধ্যে তো কিছু এক্সেপশনাল থাকতে হবে, নাকি বলেন? সবার থেকে উনি সেরা হবেন কেন? কিছু এক্সেপশনাল থাকতে হবে না? বলে সারা জাহানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এযাবৎকাল কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো সৃষ্টিকুলের পক্ষে যেটা সম্ভব নয়, নিজের শাহাদাতকে নিজে হাতে রণকৌশলে সাজাই দিয়ে, নিজে তরবারি হাতে ধরাই দিয়ে, যুদ্ধের ময়দানে পাঠাই দিয়ে শাহাদাত বরণ করতেছেন কিভাবে, এটা দাঁড়ায় দেখা কারো পক্ষে যেটা সম্ভব না, সেটা হুসাইনের পক্ষে সম্ভব ছিল। এই জন্য উনি সরদার জান্নাতের। আল্লাহ তাআলা এই জন্য উনারে সরদার বানাইছেন, অন্য কাউকে দেন নাই। আবার শুধু এটা তো হযরত আলী আকবরের ক্ষেত্রে গেল। আপনি যদি হযরত আলী আসগরের কথা দেখেন, হাতের উপরে, একদম এইরকম হাতের উপরে, ইমাম পাকের 2 হাতের উপরে ছোট্ট শিশু আলী আসগর শহীদ হলেন। তীরটা বুকের এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে। ইমাম পাক হাত দিয়ে টান দিয়ে বের করেছেন। আলী আসগরের ছোট্ট কলিজা মোবারক হাতের উপরে চলে আসছেন। ইমাম পাকের হাতের উপরে এটা নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম একটাবারও হুরমালাকে অভিশাপ দেয় নাই, একটাবারও ওই 22,000-এর দিকে তাকায় বলে নাই তোরা এটা কি করলি আমার সাথে, বলে নাই। আল্লাহর দিকে তাকায় একটাবার নালিশ দেয় নাই। মদিনাওয়ালার দিকে তাকায় একটাবার ডাক দিচ্ছেন, না তোমার উম্মতের নাজাতের জন্য আমি আলী আসগরকে দিয়ে গেলাম কারবালায়। এই জন্য উনি জান্নাতের সরদার।
আপনার আমার ক্ষেত্রটা যদি বলি, আমাদের সন্তান আছে না, ছোট ছোট, বাইরের কেউ এসে যদি আমার সন্তানকে একটা চিমটি কাটে, আমরা লাঠি গোটা নিয়ে এই বাড়িতে চলে যাই হামলা করার জন্য। এই বের হ, তোর সন্তানের ছেলের এত বড় সাহস, আমার ছেলেরে মারলো, আঘাত করলো, এত বড় সাহস। আমাদের মধ্যে এই টেন্ডেন্সি কেন? আমাদের সন্তান আমাদের খুব আদরের, আমাদের কলিজার টুকরা। তো আপনার সন্তান কলিজার টুকরা, হুসাইনের সন্তান কলিজার টুকরা না? আপনার সন্তান আপনার কাছে আদরের, হুসাইনের সন্তান কি আদরের ছিল না? আপনার সন্তান আপনার কাছে মোহাব্বতের, ভালোবাসার। আপনার সন্তানের শরীরে টুকা লাগলে আপনার ব্যথা লাগে। হুসাইনের শরীরের হাতের মধ্যে নিজের কলিজার টুকরা শাহাদার তীর বিদ্ধ হয়ে ছত্রভত্র হয়ে গেছে, হুসাইনের ব্যথা লাগে নাই? তারপরেও অভিশাপ দেয় নাই, অভিশাপ দেয় নাই। এই জন্য উনি জান্নাতের সর্দার, এই জন্যে জান্নাতের সর্দার। যেটা অন্য কারো সম্ভব নয় সেটা হুসাইন করেছেন, এই জন্য উনি জান্নাতের সর্দার। আরো অনেক কারণ আছে, বললাম যে প্রায় 1.5 ঘন্টার মধ্যে আলোচনা ছিল, অনেক আলোচনা আরও আছে। আমি জাস্ট শর্টে আপনাদেরকে 2-1টা কথা বললাম এই কারণে যে দেখেন, আমরা যে হাসান হাসান, হুসাইন হুসাইন করি, এটার একটা বিশেষ কারণ আছে। এমনি এমনি করি না। বলে সারা দুনিয়া আজকে হুসাইনের কথায় পাগল পারা হয়ে যাচ্ছে। কেন? এমনি এমনি না। হুসাইনের জন্য নিজের শরীরের থেকে রক্ত ঝরাইতেছে, এমনি এমনি না। হুসাইন হুসাইন করতে করতে মুখে ফেনা বের করতে ফেলতেছে, এমনি এমনি না। সমগ্র দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে হুসাইন হুসাইন করে হুসাইনের পতাকা হাতে নিয়ে দৌড়াইতেছে, এমনি এমনি না। এটা এমনি এমনি হয় না। এই কারণে হয়, কারণ ইনি এমন চিজ জানাকে আল্লাহ তাআলা এক্সেপশনাল করে দুনিয়াতে পাঠাইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, ওনার মায়া উম্মতের প্রতি আমরা শুনছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি যে ভালোবাসা, এটাকে অস্বীকার করার কোনো এখতিয়ার আছে বলেন? উনি আমাদের কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। ওনার জীবনের 1 সেকেন্ড এমন যায় নাই যখন উনি উম্মতের জন্য কাঁদেন নাই। 63 বছরের জিন্দগি প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য কেঁদেছেন। কে কেঁদেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। তায়েফের জামিনে যদি আপনি দেখেন, মানুষ, তায়েফের যুবকরা এত বড় বড় পাথর আমার নবীর শরীরে নিক্ষেপ করেছেন, রক্তাক্ত হয়ে আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। সেখান থেকে জিব্রাইল এনে একটা পাহাড়ের পাদদেশে রাখছেন, রাসূল পাকের জ্ঞান ফিরেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এই তায়েফের বাসীরা আমাকে চেনে নাই, তুমি এদের ধ্বংস করে দিও না। যদি এদেরকে তুমি ধ্বংস করো তাহলে আমি তোমার কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? এরা তো আমার উম্মত, এদেরকে মাফ করে দাও। এত আঘাত খাওয়ার পরেও মাফ করে দাও, এই কথাটা যিনি বলতে পারেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি শ্রেষ্ঠ নবী, এই জন্য উনি সমগ্র সৃষ্টিকুলের সেরা। কি ঠিক কিনা বলেন? কেন? কারণ এত আঘাতের পরেও যারা আঘাত করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার দোয়া করতে পারেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি শ্রেষ্ঠ নবী, এই জন্য উনি সেরা, কাউসারের মালিক। বুঝতে পারছেন? এবার আসেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা আলাদা করে আল্লাহ তাআলা ইমাম হাসানকে তৈরি করেছেন। ওই দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা আলাদা করে ইমাম হুসাইনকে তৈরি করেছেন। এটা হাদিসে পাকের কথা, আমার কথা না। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা কেটে আমার কোলের উপর দেওয়া হয়েছে। আমি রাসূল পাককে গিয়ে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল ফজল, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমার ফাতেমার ঘরে একজন বেটা দান করবেন, তার নাম হবে হুসাইন। পরে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা উম্মুল ফজলের হাতে দেওয়া হয়েছে। আর রাসূল পাক সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে ওই গোশতের টুকরাটা হচ্ছে হুসাইন। গোশতের টুকরা কে? বলেন, গোশতের টুকরা কে? কার শরীর থেকে নেওয়া হয়েছে? তো যার শরীর থেকে নেওয়া হয়েছে, ওনার মায়া যেমন উম্মতের প্রতি, ওনার যেমন উম্মতের প্রতি দয়া, ওনার যেমন উম্মতের প্রতি ভালোবাসা, ওনার যে গোশতের টুকরা তারও তো সেরকম থাকারই কথা, নাকি বলেন? হ্যাঁ, এমনি এমনি সেরা হয় নাই, এমনি এমনি সেরা হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আপনাকে মারলেও আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন, আপনাকে আঘাত করলেও আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন, আপনার সন্তানকে আঘাত করলে আপনি ক্ষমা করতে পারবেন না। আজীবনে ওর সাথে আপনার সম্পর্ক ভালো হবে না। আপনাকে মারলেও আপনি তাকে চাইলেও মাফ করতে পারেন, আপনার সন্তানকে কেউ আঘাত করলে, সে যদি আপনার রক্তের ভাইও হয়, আজীবনে ওর সাথে আর সম্পর্ক ভালো হবে না। হবে বলেন? কারণ আমার সন্তান আমার কলিজার টুকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে ওই সমস্ত যুবকদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আর ইমাম হুসাইন
গেছেন সেই শহীদ আলী আসগারকে হাতে করে নিয়েও এই উম্মতকে বরদোয়া দেন নাই, দোয়া করেছেন আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। এই জন্য হুসাইন জান্নাতের সর্দার। সেটা দুনিয়ার কেউ পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল দোয়া করলেন আল্লাহ এই উম্মতকে তুমি ধ্বংস করে দাও। পিলাবন এমনি এমনি আসে নাই। ওই যে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে এই পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। বুঝাইতে পারছি? তো নবীরা এই যে ১৬ লক্ষ নবী, অনেক নবী রাসূল না, তো তারা উম্মতের প্রতি বিরক্ত হয়ে আল্লাহর কাছে এদের ধ্বংস কামনা করেছেন। আর হুসাইন ও নবী নন, হুসাইন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন মানুষ থেকে শ্রেষ্ঠ, জাহান থেকে শ্রেষ্ঠ, সারা জাহান থেকে শ্রেষ্ঠ, যে কোনো দিক থেকে বললে। আচ্ছা, সারা জাহানের মধ্যে নবী রাসূল আছে? বলেন না কেন? সারা জাহানের মধ্যে নবী রাসূল আছে না? আল্লাহর ওয়ালি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সারা জাহানের যত মানুষ আছে সবাই সারা জাহানের মধ্যে পড়ে না? তো রাসূল পাক বলছেন সকলের থেকে শ্রেষ্ঠ যারা, তাদের সম্পর্কে কি তোমাদের সংবাদ দিব না? তারা হচ্ছে আমার দুই বেটা হাসান এবং হুসাইন। তাহলে সকলের থেকে শ্রেষ্ঠ না হলে জান্নাতে যারা যাবে তারা কি শ্রেষ্ঠ লোক হবে নাকি জীর্ণ শীর্ণ লোক হবে? বলেন, শ্রেষ্ঠ হবে না? শ্রেষ্ঠ ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? বলেন। দুনিয়া থেকে যে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করবে, দুনিয়া থেকে যে ভালো কাজ করে যাবে, আহলে বাইতের দামানের তলে থাকবে, তারা জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে বেশক তারা শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আর সকল শ্রেষ্ঠর শ্রেষ্ঠ হাসান হুসাইন, ঠিক না? জান্নাতের সরদার, কি বলেন? সকল শ্রেষ্ঠর শ্রেষ্ঠ হাসান হুসাইন। তো বলেন যারা জান্নাতে যাবে তাদের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি তো জমিন আর কেউ নাই, আছে নাকি? বলেন। তো যারা জান্নাতে যাবে তারাই দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, আর এরাই জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার পর এদের সকলের শ্রেষ্ঠত্ব, এদের উপরে মর্যাদাত্ব, এদের উপরে নেতৃত্ব দেবেন হাসান এবং হুসাইন। বলেন তাহলে এদের থেকে শ্রেষ্ঠ আর জমিনে কেউ আছে নাকি? আছে? বলেন। তো যারা জান্নাতের সরদার হবেন ভাই, যেমন তেমন কেউ হতে পারেন? হ্যাঁ, সকলের থেকে যারা শ্রেষ্ঠ তারাই তো জান্নাতের সরদার হবেন। এই জন্য হাসান এবং হুসাইন জান্নাতের সরদার, অন্য কাউকে বানান নাই। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সমাজের মানুষ এখন মনে করেন যে এনাদের তো বিরুদ্ধে কিছু বলতে পারতেছে না, এনাদেরকে বিরুদ্ধে কিছু খুঁজে পাচ্ছে না, ইয়াজিদের প্রশংসা করতে করতে তো শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত এখন তাদের প্রশ্নটা এখানেই দাঁড়াইছে, মানে আল্লাহরে করতেছে, আমাদের না ভাই, এটা আল্লাহরে প্রশ্ন করতেছে। আল্লাহ, এত নবী রাসূল থাকতে এরা কেন জান্নাতের সর্দার বানাইলা তুমি? বোঝেন না ব্যাপারটা? এত নবী রাসূল থাকতেই হাসান হুসাইনকে বানানো লাগলো। যদি এদেরকে জান্নাতের সর্দার না বানাইতা তাহলে হাসান হুসাইনের যারা অনুসারী আছে এদেরকে আমরা একটু ইচ্ছে মতো ধুইতে পারতাম, এদেরকে ইচ্ছে মতো বলতে পারতাম যে তোমরা এইগুলো করতেছো, কেন করতেছো, কি কারণে করতেছো। বোঝেন না ব্যাপারটা? তো যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এই যে এদের ছাড়া তো কোনো উপায় নাই, জান্নাতে যদি আপনি যাইতে চান তাহলে এদেরকে মানাই লাগবে আপনার, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এজিদের প্রশংসা যে ব্যক্তি করে, যে ব্যক্তি বলে যে এজিদ আসলে এই যে এইভাবে দেখেন কিভাবে বলছে, হ্যাঁ, এই যে এই আলোচকরা এইভাবে বলে আসলে এজিদের মধ্যে দেশ পরিচালনার যোগ্যতা ছিল, পরে নাউজুবিল্লাহ এইভাবে আলোচনা করতেছে। আরিফ বিন হাবিব, আমি কয়েকদিন আগে ইউটিউবে তার আলোচনা দেখলাম, এভাবে বলতেছে এজিদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আসলেই এজিদের ছিল। আচ্ছা, এজিদের রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছিল, এটা যদি আপনি মাইনে নেন তাহলে এজিদের লিডারশিপ আপনি মেনে নিলেন, এজিদের নেতৃত্ব আপনি মেনে নিলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, দুনিয়া থেকে যদি কেউ এজিদের নেতৃত্ব মেনে নেয়, ও জান্নাতে হুসাইনের নেতৃত্ব পাবে, এটা আশা করতে পারবে কখনো? সম্ভব? যদি জান্নাতে হুসাইনের নেতৃত্ব মানতে চান তো দুনিয়া থেকেও হুসাইনের নেতৃত্বই মানা লাগবে, ঠিক না বলেন? ইয়াজিদ নেতৃত্বের উপরে বসে ইমাম পাককে বলতেছে তুমি আমার নেতৃত্ব গ্রহণ করো, ইমাম পাক ওটাকে ডিক্লাইন করছেন, নেগলেক্ট করে দিয়েছেন, খবরদার তোর কাছে আমি তোর নেতৃত্ব গ্রহণ করবো, এটা কখনো সম্ভব না। তো ইমাম হুসাইন এজিদের নেতৃত্ব গ্রহণ করে নাই, জান্নাতের নেতা যিনি, আপনি যদি এজিদের নেতৃত্ব গ্রহণ করে নেন তো জান্নাতের নেতার নেতৃত্ব আপনার সম্ভব হবে? বলেন কোনোদিনও? তো জান্নাতের নেতৃত্ব, হুসাইনের নেতৃত্ব যদি আপনার উপরে না থাকে, ওই আল্লাহর জান্নাত আপনার কখনো নসিবে হবে না। কারণ যেই জান্নাতে হাসান হুসাইন নেতা নয় এমন কোনো জান্নাত আল্লাহ বানায় নাই, কি ঠিক কিনা বলেন? আল্লাহর যে জান্নাত আছে
ওই জান্নাতের নেতা হাসান হুসাইন, আর অন্য কোনো জান্নাত যদি থেকে থাকে এইগুলো বাদ দিয়ে, তাহলে ওটার মধ্যে আপনার যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মনে রাখেন, আল্লাহর জান্নাত হাসান হুসাইনকে বাদ দিয়ে কোনো জান্নাত আছে নাকি বলেন? নাই। তাহলে ভাই এবার বলেন, কার নেতৃত্ব মানবো? হাসান হুসাইনের নেতৃত্ব না ইয়াজিদের নেতৃত্ব? কথা বলেন। আমার কথা, ইয়াজিদ কেমন ছিল, কি ছিল, ওর মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা যোগ্যতা ছিল, হেন ছিল তেন ছিল, এই করতো সেই করতো। আমার কথা একটাই, যে ও জান্নাতের নেতৃত্ব দানকারী হুসাইনের বিপক্ষে অবস্থান করছে, ওর ভিতরে হাজারটা ভালো গুণ থাকলে আমি ওকে মানি না। কি ঠিক কিনা বলেন? কারণ জান্নাতের যিনি নেতা, তার বিরুদ্ধে যাওয়া মানে কি? ও আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? ইনিয়ে বিনিয়ে, আরে ভাই কারবালা আসছে, হুসাইনের প্রশংসা করো তুমি। আমার নবী ইয়াজিদের প্রশংসা করছে না হুসাইনের প্রশংসা করছে? বলেন। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে কি হাসান হুসাইনের মর্যাদা আলোচনা হয়েছে নাকি ইয়াজিদের আলোচনা হয়েছে? বলেন। না মুআবিয়ার আলোচনা হয়েছে? হাসান হুসাইনের। তাহলে আমি যদি রসুলে পাকের কালেমা পড়ে মুসলমান হই, তাহলে তো এই মহরম মাসে হাসান হুসাইনের মর্যাদা আলোচনা করার কথা আমার, ঠিক কিনা বলেন? না ইয়াজিদের মর্যাদা আলোচনা করার কথা? ইনিয়ে বিনিয়ে গুছায়া গুছায়া যেভাবেই হোক, ইয়াজিদ সে ভালো ছিল, তার কোনো দোষ নাই, এইভাবে মানুষকে এই মানে ইতিহাস বিকৃত করে করে আলোচনা করে শোনানো মানুষকে, এটা কয়দিন? এই দুনিয়াটা কয়দিনের ভাই? একদিন তো আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে, লাগবে না বলেন? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না? যেদিন জিজ্ঞাসা করবে সেদিন কি জবাব দেবেন আল্লাহর কাছে? বলেন। সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? আফসোস লাগে, এই যে মহরম মাস যাইতেছে, অত্র অঞ্চল আমাদের এই দিক দিয়ে রাজবাড়িতে যদি 100টা মসজিদ থাকে, তার ভিতরে 95টা মসজিদে ইয়াজিদের গুণগান চলতেছে। কমপক্ষে 95টা মসজিদে শুধু ইয়াজিদের আলোচনা, ঠিক না বলেন? এবং আজব ব্যাপার হচ্ছে এটা, দেখেন আমি যে মাহফিলটার কথা বললাম, ওখানে আমার আগে জামাতের বেশ কিছু ভালো ভালো মানে নাম করা বক্তা আলোচনা করেছে, তাদের আলোচনা আমি পুরোটা শুনেছি। সম্পূর্ণ বিকৃত ইতিহাস মানুষের কাছে প্রকাশ করতেছে। মানে তাদের আলোচনা থেকে আমি এতটুকু বুঝলাম, কারবালার ইতিহাস তারা পড়েই নাই। এটা শুনে শুনে যতটুকু শুনছে ওইভাবে আলোচনা করতেছে। কি কারণে জানেন? কারণ তাদের কথার মধ্যে একটা আলোচনা ছিল এরকম, বলতেছে যে ইমাম হাসান, তারা তো রাদিয়াল্লাহু আনহু বলে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সে ইন্তেকাল করার পরে তারপরে ইয়াজিদ ক্ষমতায় বসলো। সে ইন্তেকাল করার পরে ইয়াজিদ ক্ষমতায় বসে নাই। ইমাম হাসান আলাইহিস সালাম উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, শহীদ হয়েছেন 51 হিজরিতে। কত হিজরিতে? 51 হিজরিতে। আর ইয়াজিদ ক্ষমতায় বসছে 61 হিজরিতে। তার মানে ইতিহাস বিকৃত করা হলো না বলেন? এবং এই যে আপনার নাম ধরেই বলি, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার এই যে বক্তা ভাইরাল, সে বলতেছে যে ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাতের সাথে নাকি ইয়াজিদের যুক্ত হওয়ার সম্ভাবনা পাওয়া যায়, কারবালায় তার কোনো সম্ভাবনা নাই, যুক্ত ছিল না সে ইয়াজিদ। আরে ভাই পাগলের মতো কথা বললে হবে? ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয়েছেন 51 হিজরিতে, যখন ইসলামী খেলাফতের উপরে জোরপূর্বকভাবে বসে আছে মুআবিয়া। তখন তো ইয়াজিদের কোনো গন্ধ বাসনাই নাই, তখন ইয়াজিদের কোনো কি নাই, গন্ধ বাসনাই নাই। ইয়াজিদ তো মুআবিয়া লানাতুল্লাহি আলাইহি 60 হিজরিতে সে দুনিয়া থেকে সে মারা গেছে, 60 হিজরিতে। আর 61 হিজরি তখন গিয়ে ইয়াজিদ মসনদে বসলো জোরপূর্বকভাবে। ব্যাপার হলো যে তখন 60 হিজরি পর্যন্ত তো মুআবিয়া খেলাফতের উপরে জোরপূর্বক বসেছিল। কে বসেছিল বলেন? তাহলে 60 হিজরি পর্যন্ত যদি সে বসে থাকে, তো ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয়েছেন 51 হিজরিতে। তার মানে মুআবিয়ার মারা যাওয়ার 9 বছর আগে বড় ইমাম পাক দুনিয়া থেকে পর্দা গ্রহণ করছেন, শহীদ হয়েছেন। তো তখন ইসলামী খেলাফতের উপরে জোরপূর্বক বসে আছে মুআবিয়া। ইয়াজিদ আসলো কোত্থেকে? এবং আপনি যদি ইতিহাসের কিতাব, আমাদের লেখা না, ওয়াহাবিদের লেখা আল বেদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনে কাসিরের লেখা আল বেদায়া ওয়ান নিহায়া যদি খুলে দেখেন, ওখানে স্পষ্টভাবে 8ম খণ্ডের মধ্যে হাফেজ ইবনে কাসির উল্লেখ করছেন এটা, যে 51 হিজরি থেকে শুরু করে 61 হিজরি পর্যন্ত, 60 হিজরি পর্যন্ত, এই 10 বছর, প্রায় 10 বছর মুআবিয়া ইয়াজিদের নামের উপরে মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করাইছে। ইতিহাসের কিতাব, আমাদের লেখা না, কাদরিয়া তরিকার লেখা না। হাফিজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার শিষ্য ছিল। আব্দুল ওয়াহাব নাসরির উস্তাদ হচ্ছে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার শিষ্য হচ্ছে হাফিজ ইবনে কাসির। সেই হাফিজ ইবনে কাসির তার কিতাবের মধ্যে লিখেছেন যে মুআবিয়া তার জীবদ্দশাতে ও খিলাফতে বসে থাকা অবস্থায় 10 বছর যাবত
ইয়াজিদের নামে মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করাইছে, যে যাতে করে ও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ যেন ওর সন্তান ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়। তাহলে বলেন, কারবালা যে ঘটলো, ইয়াজিদ যে খেলাফতে আসলো, ইয়াজিদ যে খেলাফতে বসাইছে কে? বলেন বলেন সবাই, কে খেলাফতে বসাইছে? তো যে খেলাফতে বসাইলো সে দোষী হলো না বেশি, নাকি যে খেলাফতে বসলো সে বেশি দোষী হলো? ভাই হ্যাঁ, আমি জেনে শুনে একজন লম্পট কেনে খেলাফতের উপরে বসাই দিলাম, তাহলে দোষটা কি আমার হইলো নাকি তার হইলো? বলে ও তো লম্পট, সবাই জানে, নাকি বলেন? মানে আমি টেনে হেসড়ে এনে তাকে এনে বসাই দিলাম এখানে। এটা হচ্ছে ইসলামের ইতিহাস, যে ইতিহাসটাকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। মানে এই ইতিহাস মানুষের কাছে কখনো তুলে ধরা হয় না, দোষ দেওয়া হইতেছে। আর বড় ইমাম পাক ইমাম হুসেন আলাইহিস সালামের শাহাদাতের 10 বছর আগে দুনিয়া থেকে শহীদ হয়েছেন, 10 বছর আগে। হ্যাঁ, উনার শাহাদাতের প্রায় 10 বছর পরে গিয়ে এজিদ ক্ষমতায় বসলো। এজিদের সাথে বড় ইমাম পাকের শাহাদাতের সম্পর্ক করে দেওয়া হচ্ছে। উনাকে কে শহীদ করলো? ওনাকে কে শহীদ করলো? দেখেন, কথা বললে তো ইতিহাস বলতে গেলে তো অনেক কথা চলে আসে, বুঝছেন? যেগুলো চাপা পড়া ইতিহাস, সমাজের মধ্যে যেটা প্রকাশ করা হয় না এখন, এগুলো ইসলামের ইতিহাস। মুয়াবিয়ার সাথে বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালামের একটা সন্ধি হয়েছিল। সেই সন্ধির মধ্যে স্পষ্ট লেখা ছিল, বড় ইমাম পাক ওনাকে মুয়াবিয়াকে শর্ত দিয়েছিল। বলেছিলেন বড় ইমাম পাক যে, হে মুয়াবিয়া, তুমি খেলাফতে বসতেছো, বসো, আমাদের খেলাফতের প্রতি কোনো লোভ নাই, তুমি এটা চালাচ্ছ চালাও, কিন্তু তুমি যখন মারা যাবে তোমার পরে আবার এই খেলাফত আমার কাছে চলে আসবে। চুক্তির শর্তটা এটা ছিল, তোমার কাছে তুমি জোরপূর্বক নিচ্ছ, ঠিক আছে তুমি চালাও, তোমার পরে এই খেলাফত আমি চালাবো, আমার কাছে আসবে। যদি আমি না থাকি, বড় ইমাম পাক তো জানেন, ওনারা তো ভবিষ্যতের আধার, ওনাদের কাছে তো খবর আছে কি হবে। উনি যেন শর্ত দিলেন, যদি আমি না থাকি সেই পর্যন্ত, তাহলে আমার ছোট ভাই ইমাম হুসাইন বসবে খেলাফতে, অন্য কেউ বসতে পারবে না। মুয়াবিয়া এই কথার উপরে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে বলেন, চুক্তি স্বাক্ষর করার পরে বড় ইমাম পাককে বিষ প্রয়োগ করে শহীদ করলেন। কে করলেন? বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। 50তম হিজরি পার করে 51তম হিজরির কাছাকাছি গিয়ে উনি শহীদ হলেন। ওনার শাহাদত বরণের পর থেকে শুরু হলো এজিদের নামে বায়াত গ্রহণ করানো। কে করলো? মুয়াবিয়া। তাহলে আমি যদি আপনাদেরকে এখানে বলি ভাই, যেখানে চুক্তির মধ্যে স্পষ্ট উল্লেখ ছিল যদি বড় ইমাম পাক না থাকেন, ওই খেলাফতের দাবিদার হচ্ছে ছোট ইমাম পাক, উনি বসবেন, স্পষ্ট চুক্তি উল্লেখ করা, তাহলে প্রথম কথায় মুয়াবিয়া চুক্তি ভঙ্গ করেছে না? কি বলেন? চুক্তি ভঙ্গ করেছে না? সে তার জীবদ্দশাতে 10 বছর যাবত এজিদের নামে বায়াত গ্রহণ করাই দিয়েছে, তার মানে চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গকারীকে আপনারা কি বলবেন বলেন? তাও এটা আবার ছোটখাটো কোনো চুক্তি না, আপনার সাথে আমার চুক্তি না, কিন্তু দিন ইসলামের চুক্তি হচ্ছে, এখানে ধর্মের চুক্তি হচ্ছে, সেই চুক্তি ভঙ্গ করেছে। আর এই চুক্তি ভঙ্গ করার কারণেই ইসলামের এই নিবিড় অবস্থা থেকে ইসলামকে আবার পুনরায় উঠায় নিয়ে আসার জন্যই কারবালায় ইমাম পাকের শহীদ হতে হয়েছে। 72 জন শহীদান সহ ইমাম পাকের শহীদ হতে হয়েছে। এটা বলি শেষ করে দিই, মনে রাখবেন কারবালা ইমাম পাকের শাহাদাতের অনেকগুলো কারণ আছে, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে ইসলামের ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করা, ইসলামের ফাউন্ডেশনকে রক্ষা করা। যেমন এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে না, যেটার উপর বসে আছি আমরা, এই বিল্ডিংটা তৈরি করার জন্য নিচে ফাউন্ডেশন দেওয়া লাগছে। বিল্ডিং এর নিচে ইট বালু সিমেন্ট গাড়তে হয়েছে না, বলেন? এটাকে ইঞ্জিনিয়ারদের ভাষায় ফাউন্ডেশন বলা হয়। তো ইসলামের এই ফাউন্ডেশনটাকে ইমাম হুসেন আলাইহিস সালাম ওনার নিজের শরীরের রক্ত, আলী আসগার, আলী আকবর, আব্বাস আলামদার এই শহীদানদের রক্ত দ্বারা ইসলামের ফাউন্ডেশনটাকে এই জমিনের মধ্যে গাড়ছেন। তার উপরে এখন নামাজ, রোজা, হজ, যাকাত দাঁড়ায় আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিজন ছিল কারবালা ইমাম পাকের শাহাদাতের, ইসলামের ভিতকে প্রতিষ্ঠিত করা, ইসলামের খুঁটিকে মজবুত করা। তার মানে ইসলামের খুঁটি ইমাম হুসাইনের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের খুঁটি আলী আসগারের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আলী আকবরের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। তো ব্যাপার হলো যে ভাই, যেই রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হলো, আজকে সেই রক্তকে দূরে সরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করে এজিদের গুণগান করা, মুয়াবিয়ার গুণগান করা মানে রক্তের সাথে বেঈমানি করা, যেটা আমাদের সমাজের মধ্যে হরহর চলতেছে। এগুলো বলতে গেলে আমাদের দোষ, কিন্তু এটা ইসলামের ইতিহাস, এটা কোনো ভাত বানোয়াটি কথা না, কিন্তু সারাসার ইসলামের ইতিহাস। এনাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা কারবালাকে খুব ছোট করে দেখেন অনেকে, না? মনে হয় যে এই কারবালা, এইগুলো এত শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, আছে সমাজের মধ্যে এত কারবালা নিয়ে এত আলোচনা।
সন্তানের শরীরে এই যে বাচ্চারা আছে এদের শরীরে একটু আঘাত করলে আপনাদের কেমন লাগবে একটু চিন্তা করেন। আর কারবালা ইমাম হুসাইনের শরীরের হাতের উপরে তার শাহাদাত আলী আসগারকে তীরবিদ্ধ করে শহীদ করা হয়েছে, এইটা একবার চিন্তা করেন। বাস কারবালা কি জিনিস, কেন এত কারবালা নিয়ে আলোচনা হয়, এই জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। এই জন্য আমি সবসময় বলে থাকি মহরম মানেই শিয়া নয়, কারবালা মানেই শিয়া নয়, এটা মনে রাখবেন। হুসাইনের আলোচনা মানেই শিয়া নয়। আমি এই কথা অনেকবার বলেছি যাবৎকালে, আজ আপনাদের কাছে আবারও বলে যাই, যদি কেউ এই কারণে আমাকে শিয়া ফতোয়া দেয়, শিয়া তহমত দেয় যে আমি কারবালার আলোচনা করি, আমি হুসাইনের কথা বলি, এই কারণে যদি কেউ আমাকে শিয়া ফতোয়া দেয়, আমি বলবো এরকম শিয়া তহমত আমার উপরে নিতে আমি হাজারবার রাজি আছি। কেন? কারণ হুসাইনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। কারবালার আলোচনায় এই জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল পাক করেছেন, উনি সর্বপ্রথম কারবালার আলোচনা করেছেন ইমাম পাকের শাহাদাতের 50 বছর আগে। তাহলে বলেন আমরা করতে পারবো না? কথা বলেন। রসুল পাক কারবালার আলোচনা করতেছেন, শিয়া হয়ে গেছেন। রসুল পাক ইমাম হুসাইনের জন্য কেঁদেছেন, শিয়া হয়ে গেছেন। তাহলে আমরা কাঁদলে শিয়া হয়ে যাব, কারবালা আলোচনা করলে শিয়া হয়ে যাব। এই কথাটাই আমাদের মাঝে ঢুকাই দেওয়া হয়েছে ইবলিস শয়তান দ্বারা। প্রত্যেকের মাথার ভিতরে এই কথাটাই ঢুকাই দেওয়া হয়েছে, কারবালা আলোচনা হলেই মনে করবো ওটা শিয়া, ওইখানে যায় না। তার মানে কি? আপনি জান্নাতে যাবেন এই জিনিসটা সব থেকে বেশি কার কষ্ট লাগবে বলতে পারবেন? আপনি যদি জান্নাতে যান সব থেকে বেশি কার কষ্ট লাগবে? জোরে বলেন সবাই, কার কষ্ট লাগবে? ইবলিস শয়তানের। তার মানে যেই রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যায়, ইবলিস শয়তান আপনাকে 100% ওই রাস্তা থেকে যে কোনো ভাবে হোক সরাই নিয়ে আসবে, যে কোনো ভাবে, এট এনি কস্ট সরাই নিয়ে আসবে না? কি বলেন? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান আহাব্বাহুমা ফিল জান্নাত, যারা আমার এই দুই বেটাকে ভালোবাসবে তারা জান্নাতি। বলেন, যখন জান্নাতের কথা রসুল পাক বলে দিয়েছেন যে এদেরকে মোহাব্বত করলে জান্নাতে যাওয়া যায়, ইবলিস শয়তান আপনাদের সেই রাস্তা যেতে দেবে মনে হয়? কথা বলেন না কেন ভাই? যেতে দেবে কখনো? কেন দেবে না? কারণ এদের দুজনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আর ইবলিস শয়তানের আল্লাহর কাছে ওয়াদাই হচ্ছে এটা, আল্লাহ যে কোনো ভাবে হোক তোমার এই বনি আদমকে আমি জাহান্নামে পাঠাবো। তার মানে যেই রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যায় ওই রাস্তায় ইবলিস শয়তান আপনাকে কখনো যেতেই দেবে না, টেনে ধরবে। আর আমরা ইবলিসের ওই টেনে ধরাটাকেই মনে করি এটাই বুঝি সঠিক পথ। যেহেতু টেনে ধরতেছে তার মানে এটাই সঠিক পথ। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি মন্দিরে গেলে ইবলিস শয়তান আপনাকে কখনো আটকাবে না। আটকাবে? দেখবেন এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে এই যে পূজা হইলে পরে দুর্গা পূজা, এই পূজা সেই পূজা, আমাদের বাংলার দামাল দামাল সব যুবকরা, মুসলমান যুবকরা যায় না? যায় না বলেন? আচ্ছা, এইখানে কখনো আটকাইছে কেউ তাদেরকে? আটকাইছে কেন বলেন তো? কারণ ইবলিস তো এখানে বসেই আছে, তোরা আয় নাকি? ইবলিস তো ওখানে বসে বসে ডাকে, আর এইখানে আসতে গেলে ইবলিস পিছন থেকে টানে। তো এইখান থেকে টানা টেনে সরে নিয়ে যাওয়ার লোক আছে, আর ওইখানে ডেকে নিয়ে যাওয়ার লোক আছে। বুঝতে পারছেন? তো এই জন্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কোন রাস্তায় হাঁটবেন? জান্নাতের রাস্তায় হাঁটবেন নাকি জাহান্নামের রাস্তায় হাঁটবেন? আমার আল্লাহর রাস্তায় হাঁটবেন, রাসূলের রাস্তায় হাঁটবেন নাকি ইবলিস শয়তানের রাস্তায় হাঁটবেন? একবারে সিদ্ধান্ত আপনার ভাই। কিন্তু এতটুকু মনে রাখেন, কারবালাকে ছোট করে দেখেন না, কারবালাকে ছোট করে দেখেন না। আমার নবী কোন যুদ্ধের ময়দান থেকে মাটি এনে কোন সাহাবীর কাছে দেয় নাই, কোন যুদ্ধের ময়দান থেকে না। উহুদ গিয়েছে, খন্দক গিয়েছে, খাইবার, 27 খানা ছোট বড় যুদ্ধ আমার নবী করেছেন ওনার জীবনে। কোন যুদ্ধের ময়দান থেকে মাটি এনে কারো কাছে দিয়ে বলেন না এটা রেখে দাও, এই মাটি যেদিন রক্তে পরিণত হবে মনে করবে আমার অমুক শহীদ হয়েছে, তমুক শহীদ হয়েছে, বলেন নাই। কিন্তু কারবালার মাটি আমার নবী 50 বছর আগে উম্মে সালমার কাছে এনে রেখে দিয়ে বলেছেন, উম্মে সালমা এই মাটি বোতলের ভিতর রেখে দাও, যেদিন দেখবে এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে মনে করবে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এবার আপনাদের এটা বলেই শেষ করে দিই, বলেন মদিনা থেকে কারবালা 1400 কিলোমিটারের রাস্তা কমপক্ষে। নেটে সার্চ দেন কত কিলোমিটার। ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন কি মদিনাতে না কারবালাতে? বলেন সবাই। কারবালাতে। ওই মাটিটা কোথায় রাখা ছিল? মদিনায় না কারবালায়? উম্মে সালমা কোথায় ছিলেন? মদিনাতে। ইমাম হুসাইন শহীদ হলেন কোথায়? আচ্ছা, 1400 কিলোমিটার দূরে গিয়ে ইমাম হুসাইন নিজের রক্ত ঝরাইছেন। মদিনার জমিনে ওই বোতলের মধ্যে ওই মাটি কিভাবে রক্তে পরিণত হলো বলেন আমাকে? হাউ ইজ ইট পসিবল? কারবালাকে তো আপনারা ধুরছাই মনে করেন না, যেমন তেমন মনে করেন। তা আমি জাস্ট আপনাদের মাথার মধ্যে এই প্রশ্নটা দিয়ে গেলাম, এটা নিয়ে চিন্তা করেন। আমি এটা জবাব বলবো না, জাস্ট আপনাদেরকে প্রশ্নটা ধরাই দিয়ে গেলাম।
কোন জমিন থেকে কোন যুদ্ধের জমিনের মাটি আমার নবী এনে কাউকে দেন নাই, কারবালার মাটি দিয়েছেন। এবং শুধু দেন নাই বলেছেন উম্মে সালমা, যেদিন দেখবাই মাটি রক্তে পরিণত হয়েছে সেদিন মনে করবো আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, ওই মাটি রক্তে পরিণত হবে তো হবে কেমনে? ইমাম হুসাইন তো কারবালায় গিয়ে শহীদ হবে, কি ঠিক কিনা বলেন? না মদিনাতে? তো কারবালার মাটি এনে মদিনাতে রাখা হলো আর ওটা রক্তে পরিণত হয়ে গেল। ভাই, এই মাটির মধ্যে রক্ত আসলো কোথা থেকে? এই মাটির মধ্যে রক্ত আসলো কোথা থেকে? এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, কারবালা বুঝতে পারবেন। আর এই বছরের কথা বলে যাই, 6ই মুহররম, যেদিন আমার হুজুর পাক, বড় হুজুর পাক দুনিয়া থেকে পর্দা করুন, কিন্তু সেই দিনের কথা, গলন্দ ইমামবাড়া, কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের একটা ঘটনা আপনাদের বলি। বিশ্বাস হবে কিনা জানি না, কত কিন্তু আমি পরীক্ষিত। হ্যাঁ, সেইখানে যে 3টা আলম পাক উঠানো হয়েছে, সেই আলম পাকের মাঝে একটা পাতাবাহার গাছ ছিল, বড় ঝাঁটারে খুব পাতাবাহার একটা গাছ ছিল। তা আলম পাক তো আমাদের প্রথমে উঠে গেছে, এবার 29শে জিলহজ উঠে গেছে না? 6ই মুহররম ওই যে মালি আছে যারা কাজ করে, তো ওরা ওই গাছগুলো পরিষ্কার করতেছে। তো ওই পাতাবাহার গাছটা পরিষ্কার করতে গেছে, যখনই কেসি দিয়ে এইভাবে কেটেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। ফিনকি দিয়ে রক্ত বের, আমাদের গলন্দ ইমামবাড়া শরীফের কথা বলছি। যদি আপনার বিশ্বাস না হয়, গিয়ে আপনি ওখানে গিয়ে কমিটির লোক আছে, তারপরে সাধারণ লোক আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন এইখানের কথা। আচ্ছা বলেন, ওই পাতাবাহারের ভিতর রক্ত আসলো কোত্থেকে? এবার আমি আপনাদেরকে বলি, 1400 কিলোমিটার দূরে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, মদিনাতে বোতলের মধ্যে রাখা উম্মে সালমার কাছে ওই মাটি রক্তে পরিণত হয়েছেন। এইখানে রক্ত আসলো কিভাবে? যদি এটা আপনি মেনে নেন যে এইখানে রক্ত আসছে, এটা তো ঠিক, তাহলে আমি বলবো কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের ওই পাতাবাহার গাছ যে কাটছে, ওইখানে যে রক্ত আসছে, এটাও ঠিক। কথা বুঝাইতে পারছি ভাই? এইটা বুঝতে হলে কারবালার ভিতরে ডুব দেওয়া লাগবে আপনাকে। এটা সহজ, তেমন কি সহজ বিষয় নয়। এটা বদর উহুদ খন্দকের মধ্যে যুদ্ধ নয়, এটা কারবালার যুদ্ধ, মনে রাখেন। এই যুদ্ধকে, এই কারবালাকে ছোট করে দেখার কোনো অপশন আমাদের কাছে নাই। আমরা মুসলমান, আমাদের নেতাকে শহীদ করা হয়েছে, আমাদের সরদারকে শহীদ করা হয়েছে। কি বলেন? আমাদের নেতা না উনি? জান্নাতে যেতে চান? কি বলেন, জান্নাতে যেতে চান? যদি যেতে চান, নেতাকে হোসাইন, তা আমার নেতাকে শহীদ করা হয়েছে ভাই, মনে কষ্ট লাগার কথা না কি? কিন্তু সেই কষ্ট তো নাই আমাদের ভিতরে ভাই, এটাই প্রবলেম। এই জন্য আসেন আমরা দিনের সঠিক বুঝ আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমাদের প্রত্যেকের অন্তরকে হেদায়েতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেখ। সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যাম্প করে দেওয়া।